নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিকের ম্যাথমেটিক্স যেটা স্কুল থেকে বইটা দিয়েছে পর্ষদের বইটা, সেই পর্ষদের বইটা কিন্তু আজকে তোমাদের আমি সলভ করবো। আজকে আমি 405 নম্বর পেজ সলভ করিয়ে দেবো। মাধ্যমিকে তোমরা যদি ভালো নম্বর পেতে চাও তো দেখো একটা খাতা কি করে করতে হয়, অঙ্কগুলো কি করে করতে হয়, খুব সুন্দর করে করতে হয় সেটা দেখিয়েছে আমাদেরই অনলাইন ক্লাসের ছাত্র মইনুল ইসলাম। মইনুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো সে কিন্তু সেট 10 অর্থাৎ পেজ নম্বর 405 করেছে। তো দেখো এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর করে সলভ করেছে। যদি মাধ্যমিকে যদি লেটার পেতে চাও, যদি ভালো নম্বর পেতে চাও, সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করা হয়েছে। প্রত্যেকটা অঙ্ক, এই অঙ্কগুলো সলভ করেছে বিশেষ করে আমাদের এই অনলাইন ক্লাসের স্টুডেন্ট। এই অঙ্কটা বিশেষ করে সলভ করতে যে সাহায্য করেছে আমাদের অনলাইন ক্লাসের স্টুডেন্ট। সমগ্র অঙ্কগুলো টু দ্য পয়েন্ট কিন্তু আমরা সলভ করে দিয়েছি আমাদের অনলাইনের মাধ্যমে। দেখতেই পাচ্ছ অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল। পুরো একটা সেট সলভ করেছে মইনুল ইসলাম। আমাদের এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কগুলো সলভ করেছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীরা। দেখো অঙ্কতে যদি ভালো রেজাল্ট করতে চাও, অঙ্কগুলো যেভাবে সলভ করা আছে সেইভাবে তোমরা সলভ করবে। প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। দেখতেই পারছো, তোমাদের আমি দেখাচ্ছি এই অঙ্কগুলো। যেমন এসে রোমান 1 রোমান 2 দুটো অঙ্কই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 14 দেখো 14 রোমান 1 রোমান 2 রোমান 3 তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট, এবং 15 রোমান 1 রোমান 2 রোমান 3 সেই কিন্তু একটা পরীক্ষা দিয়েছে, এবং সেই পরীক্ষার পেপারটা সেটা আমাদের কিন্তু মক টেস্ট সেটা দিয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমরা ভালো রেজাল্ট যদি করতে চাও পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং অঙ্কগুলো কী করে সলভ করেছে, খাতাটা কী করে রেডি করেছে, কোথায় স্কেলে দাগ টেনেছে, কী করে করেছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। যাই হোক, শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন কি আছে, তো দেখো আজকে আমি পেজ নম্বর 405, 406, 407, ঠিক আছে, এবং 408। তো দেখো একটা সেট পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে সলভ করাবো। আর এটা সলভ করতে যে ছাত্র আমাকে সাহায্য করেছে মইনুল ইসলাম আমাদের অনলাইন ক্লাসের স্টুডেন্ট। সে কিন্তু এই সেটটা সলভ করে একটা পরীক্ষা দিয়েছে, এবং আমি কি করেছি এই সেটটাকে সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে মইনুল ইসলাম যেভাবে অঙ্কগুলো করেছে, যেভাবে রাফ করেছে, তো দেখো খুব সুন্দর করে লাইনগুলো টেনে একদিকে অ্যান্সার করেছে, একদিকে রাফ করেছে, ঠিক আছে, একদিকে দাগ নম্বর দিয়েছে। দেখো একটা ভালো রেজাল্ট করার খাতা কেমন হতে পারে সেটা তোমরা দেখে নাও। তো দেখতেই পারছো প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছি ডিএর অ্যান্সার হবে, ঠিক আছে। আমি জাস্ট অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু সামনে কিন্তু তোমাদের কিন্তু জানো তো যে পরীক্ষা আর অঙ্ক আর কত, এগুলো তো অনেকবার বুঝিয়েছি। তো খুব ইজি অঙ্ক দেখতেই পারছো, K-10, ঠিক আছে। এখানে বলছে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল মানে কি? বীজদ্বয়ের গুণফল মানে কি K-10/1 সমান -2। তো করাই আছে, দেখতেই পারছো। অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার 8 হবে, পরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 8 সেন্টিমিটার। যেহেতু বলেছে যে দুটি বৃত্তের একটা ব্যাসার্ধ বলেছে 5, অপরটা বলেছে 3। তা বহিঃস্পর্শ যদি করে সেটা কিন্তু সরাসরি ডাইরেক্ট কী হয়ে যায়, যোগ হয়ে যাবে, অর্থাৎ 5 আর 3 8 সেন্টিমিটার। ওকে, 4 দাগের প্রশ্নের অ্যান্সার হবে π/3। 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে দেখতেই পারছো 36 পাই। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষায় আসে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে, এবং তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। দেখো খুব সুন্দর করে অঙ্কগুলো করেছে, একদিকে দাগ নম্বর দিয়েছে, একদিকে অ্যান্সার টুকেছে, একদিকে রাফ করেছে, দেখেছো। দেখো 2 দাগের অঙ্ক, ঠিক আছে। 2 রোমান 1 12.5%, 2 রোমান 2 যেটা আছে এটা কিন্তু অনুবন্ধীকরণী -√3 -5, অ্যান্সার এটা হবে। আর এর অ্যান্সার কিন্তু হবে দেখতেই পারছো 22 হবে। 25 থেকে 3 বাদ দিলে কত হবে? 22 হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক কিন্তু 22 হবে। তো এই অনুবন্ধীকরণ, এটা দেখো অনুবন্ধীকরণী কত সুন্দর করে দিয়েছে, দেখেছো। ওকে, একটা -22 একটা +22, ওকে, দেখতেই পাচ্ছ প্লাস মাইনাস। আর 3 দাগের যে প্রশ্ন আছে আমাদের বলেছে
3 দাগের যে প্রশ্ন আছে এটা হবে অ্যান্সার হবে সমকোণী, কারণ আসলে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3:4:5। যদি এরকম হয় তাহলে আমরা কী করতে পারি? সবথেকে বড় এটা 5x² সমান সমান কী আছে 3x² প্লাস 4x², সরি এটা হোল স্কোয়ার ধরো, কত হবে 25x² সমান সমান এটা কত হবে 9x² প্লাস 16x²। তাহলে 25x² সমান সমান এদিকে কত হবে 25x² হবে, অর্থাৎ কত হচ্ছে সমকোণী হবে, অর্থাৎ কী হবে অ্যান্সার কিন্তু সমকোণী হবে। চলো 4 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে √3 হবে। 5 দাগের যে প্রশ্ন কি বলেছে একটি অর্ধগোলাকৃতি তো কী বলেছে তরমুজের তল সংখ্যা কত? তোমরা জানো 2টি। আর পরের অ্যান্সার তো তোমরা সবাই জানো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ax বার। 3 রোমাননের যে অঙ্কটা যেটা বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ ও আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি বাড়তে থাকে। এটা ঠিক আছে, সত্য। রোমান 2 এর অঙ্ক যেটা বলেছে যে x³ y এবং x² y² এবং xy কিউবের মধ্য সমানুপাতিক, ঠিক আছে, এটা সত্য আছে। 3 দাগের প্রশ্ন যেটা বলেছে যে ABCD বৃত্তস্থ সামান্তরিকের AC হলো বৃত্তের ব্যাস, দেখতেই পাচ্ছি AC বৃত্তের ব্যাস, ঠিক আছে, সত্য। তো দেখো একটা অঙ্ক কী করে করতে হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি। 4টা সত্য, 5টা মিথ্যা, 6টা মিথ্যা, ওকে। তো দেখো 4 দাগের যে অঙ্কগুলো আছে যে বার্ষিক 5%, তো দেখতেই পারছো 240 টাকা হবে, জাস্ট খুব সুন্দর করেছি। অঙ্ক কী করে করতে হয় দেখেছো, দাগ টানা একদিকে, এদিকে খুব সুন্দর করে অ্যান্সারগুলো কত সুন্দর করে করেছে। খাতাটা কিন্তু এরকমভাবে তোমাদের তৈরি করতে হবে, এরকম তৈরি করলেই তোমরা ভালো রেজাল্ট করবে। আমাদের এই অনলাইন ক্লাসের স্টুডেন্ট মইনুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ। আমাদের SB একাডেমিক সেন্টারের হয়ে অনলাইনে কাজ করে সমস্ত ম্যাথমেটিক্সগুলো সলভ করার গুরুদায়িত্ব পালন করেছে আমাদের মইনুল, অসংখ্য ধন্যবাদ তাকে, মইনুলকে অসংখ্য ধন্যবাদ। সে কিন্তু তোমাদের সাহায্য করেছে, সম্পূর্ণ সেটটা সলভ করেছে, দেখতেই পারছো তোমরা প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট কিন্তু ছেলেটা সলভ করেছে। অসংখ্য ধন্যবাদ, আমাদের কাছ থেকে অনলাইনে ক্লাসগুলো করে, দেখতেই পারছো তোমরা, ঠিক আছে। 4 দাগের অঙ্ক দেখো, ওকে, এবং তার সঙ্গে দেখো এইভাবে বর্গ করলে এটাও কিন্তু দেখিয়ে দিয়েছে খুব সুন্দর করে, কোনটা বড় দেখো কত সুন্দর করে, কিন্তু কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং আমাদের 6 দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, দেখে নাও। AB ব্যাস, OBC, যদি ভালো নম্বর পেতে চাও ঠিক এরকম করে অঙ্কগুলো করবে, যেটা তোমরা ইসলামের কাছ থেকে শেখো ভালো করে। খাতাটা ঠিক এরকম রেডি করবে, সুন্দর, কোথাও কোনো কাটাকাটি নেই, দেখেছো। অনেকে খুব নোংরা করে, কিন্তু মইনুলের খাতাটা খুবই সুন্দর। সে 2-1টা এরকম হতে পারে, সেটা কোনো ব্যাপার না। অসংখ্য ধন্যবাদ মইনুলকে, ঠিক আছে। কোণ OCA = 30 ডিগ্রি, ওকে। আর 7 দাগের অঙ্কটাও দেখে নাও, খুব সুন্দর করে সলভ করা আছে, দেখতেই পারছো। জাস্ট তোমাদের আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু সময় তো নেই, বেশি দিন আর বাকি নেই, ঠিক আছে। কোণ C এর মান কত আছে? কোণ C এর মানে কিন্তু 50 ডিগ্রি, ওকে। এবং 8 দাগের প্রশ্ন দেখতেই পারছো, ঠিক আছে, 50 ডিগ্রি। আর তৃতীয় কোণের যে ষষ্ঠিক মান 50 ডিগ্রি এবং বৃত্তীয় মান 5π/18। 9 দাগের যে প্রশ্ন আছে এটাও দেখে নাও, ঠিক আছে, খুবই সুন্দরভাবে অঙ্কগুলো সলভ করা আছে, ঠিক আছে। ABর মানটা, ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করা আছে, দেখে নাও তোমরা। এবং 12 দাগের অঙ্কটাও দেখে নাও, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি পেজে পেজে অঙ্কটা মানে দেখতে পারছো তোমরা। 27 আনসার, ওকে, 27 আনসার, ওকে। আমাদের 5-এর রোমানন, ঠিক আছে, দেখো অঙ্কটা করেছে 5-এর রোমাননের অঙ্ক, সুদাসল মইনুল ইসলাম খুব সুন্দর করে অঙ্কগুলো করেছে, দেখতেই পারছো তোমরা। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমাদের SB একাডেমিক সেন্টারে প্রচুর ছাত্রছাত্রী যারা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত থাকে, এবং তোমাদের যে কোনো অঙ্ক হোক সেই অঙ্কগুলোকে একদম তুরন্ত দ্রুত বেগে সেইগুলো সলভ করে দেওয়ার ক্ষমতা আমাদের থাকে।
সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সম্পূর্ণ সলভ পেপার নিয়ে আসছে। দেখতেই পারছো 405, 406, 407 পেজের যাবতীয় যে অঙ্কগুলো আছে দাগ নম্বর সমেত কিন্তু এখানে করা আছে। দেখতেই পারছো চক্রবর্তী সূত্রটা দেখতেই পারছো, 6 দাগের অঙ্ক, 6 রোমান 2। ওকে, দেখো তোমরা অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 1.4 অঙ্ক। ওকে, 1 কিসের অঙ্ক? 1.4 অঙ্ক। খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল। 7 রোমান। ওকে, 7 রোমানটা দেখে নাও। x + y এর মান কত? 5। ওকে, LHS RHS কিন্তু প্রুভড হয়েছে, প্রমাণিত হয়েছে। 12/11। 8 রোমান 2। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। পুরো একটা সেট পুরোপুরিভাবে সলভ করা হয়েছে, পুরোপুরি একটা সেট। 9 রোমান 2। ঠিক আছে, দেখো কত সুন্দর করে সলভ করেছে, দেখে নাও। ওকে, দেখো তোমরা উপপাদ্য 48। ঠিক আছে, উপপাদ্য 48 দেখতেই পাচ্ছ প্রমাণিত হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো ত্রিকোণমিতি। তো দেখো একটু ঠিক এই অঙ্কটা হ্যাঁ, দেখতেই পাচ্ছ পেজগুলো তো আগে পরে হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু বুঝে শুনে লিখবে, একটু পেজগুলো একটু আগে পরে হয়ে গেছে হয়তো। ওকে, এটা কিন্তু রোমান 2 ত্রিকোণমিতির অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখতেই পাচ্ছ অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বইয়ের অঙ্ক। মইনুল ইসলাম খুব সুন্দর করে কিন্তু অঙ্কগুলো সলভ করে দিয়েছে এবং সেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক 18 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 18 দাগের অঙ্কটা, ঠিক আছে, 18 দাগের অঙ্কটা দেখে নাও তোমরা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ 18 দাগের অঙ্ক এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ পরিবৃত্তের অঙ্ক, পরিবৃত্ত। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবছর কিন্তু পরিবৃত্তও কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা পেজটা একটু ঘুরে গেছে। ঠিক আছে, এই যে অঙ্কটা আছে না, তোমাদের অঙ্কটা দেখাচ্ছি। এই অঙ্কটার পেজ একটু ঘুরে গেছে, যেটা তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছিলাম এ সমান 75 ডিগ্রি। এই অঙ্কটার পেজটা ঘুরে গেছে, প্লিজ তোমরা দেখে নাও। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এই অঙ্কটা। ওকে, দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, এই যে এ সমান 75 ডিগ্রি, তোমাদের আমি বলছিলাম যে এই অঙ্কটা ঠিক পেজগুলো উলট হয়ে গেছে। এবার দেখো তোমরা, ঠিক আছে, তোমাদের সুন্দর করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। অ্যান্সারে কিন্তু এটা হবে π/3 হবে, আর একটা কী হবে 5π/12 হবে। ঠিক আছে, দুটো অ্যান্সার। ঠিক আছে, দেখতেই পাচ্ছ একটা 75 ডিগ্রি, একটা 60 ডিগ্রিতে করেছে, আর একটা কত দিয়ে করেছে 75 ডিগ্রিতে করেছে। দ্বিতীয় কোণটির বৃত্তিমান π/3 আর প্রথম কোণটির বৃত্তিমান কত হচ্ছে 5π/12। তো দেখতেই পাচ্ছি দুটো অঙ্ক করেছি আমরা, দুটো অঙ্কই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর রাশিবিজ্ঞানের অঙ্কটা তো দেখতেই পারছো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। কে সমান 80। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, বাট অঙ্ক কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছ অঙ্কটা মইনুল ইসলাম যা পেরেছে সেগুলো করে দিয়েছে। আর সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টারে সমস্ত অনলাইনে ছাত্রছাত্রীরা অঙ্কগুলো সলভ করেছে। এখানে কিন্তু কোনো স্যাররা অঙ্কগুলো সলভ করেনি, পুরোপুরি এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা সলভ করেছে। আমাদের কোনো টিচার লাগে না, আমাদের ছাত্ররাই সব, তারা মানে 100%
সাকসেসফুল, তাদের কোনো সমস্যা নেই। আমাদের ছাত্রগুলোই হচ্ছে টিচার। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে সলভ করেছে পর্ষদের ম্যাথমেটিক্স। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে যারা মাধ্যমিকে পড়াশোনা করে। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।